হজরের জামাতের সময় শেষ হয়ে গেছে, আর নামাজ পড়বে না। তখন বলছে এই রে, শয়তান বলছে তোর মুখই মুতে দিয়েছি আমি, তোর মুখই পেশাব করে দিয়েছি আমি, তোর চোখ ঠান্ডা হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিস, 2,88,00,000 বছর জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছি, এইবার কোন যাবি? যা। কতদিনকার টিকিট দিয়েছে? মুখে পেশাব করে 2,88,00,000 বছরের টিকিট। এই জন্য নামাজ কাজা করবেন, আমার বাপ যত কষ্ট নামাজ পড়েন। এই নামাজ আপনার জ্যোতি, নামাজ আপনার আলো, নামাজ আপনার কপাল থেকে একটা রোশনি বার হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, আয়েশা, আমার উম্মত যারা আমার দেখেনি, আমি যাদের দেখিনি তাদের চিনব কি করে তুমি জিজ্ঞাসা করছো? বলছে জি, আপনি তো কোটি কোটি উম্মত দেখেনি, কোটি 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 উম্মত দেখেন, তা আল্লাহ যখন আপনার অর্ডার দেবে আপনি চিনবেন কি করে? রাসূল বললেন, আয়েশা, অনেকগুলো ঘোড়ার ভিতরে, অনেকগুলো উটের ভিতরে যদি একটা কপাল সাদা উট থাকে বা ঘোড়া থাকে, কারুর যদি বলা হয় কপাল সাদা যে ঘোড়াটা, ওই ঘোড়াটা তুমি চিনে লেছো, সে কি পারবে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার যদি কপাল সাদা হয় তাহলে যার বলবে সে অনায়াসে চিনে নেবে। কেন? কোনো ঘোড়ার দিকে তাকাবে না, কপাল সাদা যা সেটাই টানবে। মা আয়েশা বলে, আপনার উম্মতের কি হবে? আল্লাহ নবী বললেন, আয়েশা, আমার উম্মত যারা নামাজ পড়বে তাদের কপাল থেকে একটা লাইট বার হবে, আমি দেখবো কপাল আলো যার, নসিব ভালো তার। যার কপাল হবে কালো, তার 12টা বেজে গেল। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. صدق الله العظيم. درود اللهم وعلى آل سيدنا آخری سلام الله ওহে নানা জান আপনার হুসাইনি যায় কারবালার ময়দান। আল্লাহুম্মা وعلى آل سيدنا কারবালার ময়দানে গিয়া দেব গলা কাটাইয়া আর না আসিব ফিরে মদিনা মাকাম আখেরি সালাম আল্লাহ ওহে না
নানা জান আপনার হুসাইনি যায় কারবালার ময়দান গো নানা কারবালার ময়দান আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কলেমা পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই লয়াকার কি হয় আর শুধু লয়? একটু কথা বলে, যারা চুপ করে আছে এরা যেন জীবনের লটা শোনেনি, আজ প্রথম শুনছে। মুখে বললে ভালো লাগে। লয়াকার লা আর শুধু লয় ল, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না, লয় আকার দেবেন না, ভুল হবে। কলমাটা আমরা শিখে মরি। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও ল, এখানে লা বলা যাবে না। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা করে আকার বেড়ে গেলে ডেঞ্জারাস, ভুল না? একটা লোকের নাম দন্ত স আকার সা, শুধু দন্ত স দেওয়া আছে, তাই নিয়ে মাথা খারাপ। এ অফিস সে অফিস, এখান ওখান, এর 500 ও 700। তাহলে দুনিয়ায় যদি একটা আধার কার্ডে একার ওকার আকার ভুল হয়ে গেলে যদি মাথা খারাপ হয়ে যায়, কোথায় গেলে সারব? তো আমার আপনার যে কলেমা ইমানের মূল, এইটা যদি আকার ওকার যদি ভুল থাকে তো সারা জীবন এই ভুলটা থেকে। এখন কলেমা তো ইমানের মূল, এটা যদি কেউ বিশ্বাস না করে সারা জীবন বেঈমান হয়ে থাকে। রাসূলুল্লাহ কিন্তু নামাজের কথা বলেনি। রাসূলুল্লাহ বলেছে তোমরা প্রথম কলেমা পড়ো, বলো আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই, মাবুদ নাই, স্রষ্টা নাই, রব নাই, আর আমি সেই রবের পাঠানো পয়গম্বর, এই দুটো মেনে নাও। তাহলে সেই কলেমাটা দুটো ল আছে, এই দুটো আকার দেবেন না। ফের একবার বলছি শুনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে রাসূলুল্লাহ, ভুল হবে। রয়াকার রা আর শুধু র দিলে হয় র, তাহলে রাসূলুল্লাহ হবে না। শুধু র হলে কি হবে? শুধু র বলে র, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মিস্ত্রি যখন কাজ করতে যায়, প্লাস্টার করতে যায়, তার যন্ত্রপাতিগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে যেতে হয়। কোনো পাগলা মিস্ত্রি যদি প্লাস্টার করতে গিয়ে শুধু একটা আদলা ইট নিয়ে যায়, মালিক চামড়া ফাটিয়ে দেবে, প্লাস্টার করতে পারবে না। সুতরাং আমরা যখন মালিকের কাজ করতে যাব, আমাদের যন্ত্রপাতিগুলো গুছিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, কুলু ভাঁ আলাম তারা ছেড়া, সূরা ফাতিহা মস্কানো, দোয়া কোনো হাফ ফাটা, তো কি হবে? এই যে যেটাতে ঘষে ওর কি বলে? প্লাস্টারে ঘষে উষো, উষো যদি হাফ থাকে, এইটুকুন বাঁটটা যদি থাকে, বাড়িওয়ালাকে প্রথম চড় মার, একবার তো বাপের নাম তুই ফকির বংশ ধরে উষোর ডাউনি আইস কান, সে হাত আমার তোটা কই?
বেতের নামাজে দাঁড়িয়েছি আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ফিরুকা মিনুকা তাওয়াক্কালু আলাইকা নুসলি খাইর মুলহিক। এ কি পাগল নাকি? এ তো হাত বাদ দিয়েছে, মানে উঁচো হাতা নেই, শুধু বাঁট। ওতে মালিক খুশি হবে কি? এরা শুধু বাঁটরা লোক আছে না নাই? বেতের নামাজ পড়ে দোয়া গুলো জানে না, বললি মারতে হবে। যার বাঁটটা কি আছে? বাঁট ঠিক আছে, প্লাস্টার করো, বাঁট নে করো, করতে পারবে? বাঁট নে, শুধু দাগ হবে, সমান হবে না। তা কোরআন শরীফ যদি সমান না হয় তাহলে ও নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে ছোট হা বললেন, আপনার কপালে আগুন জ্বলবে, নামাজ হবে না। আল্লাহর কসম, নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। কোথায় আকার আছে, কোথায় মানে হর্ষইকার আছে, ও কলিজার টুকরা না। এইটা যদি আমরা না বুঝি, দুনিয়া যেরকম আধার কার্ড আই কার্ড চলে না, বলছে তোর লেখা আছে আধার কার্ডে লতিফ, আই কার্ডে আব্দুল লতিফ, আই কার্ড তোর না, তুই তো লতিফ। এ বলছে এক লোক বলছে অত সহজ না। একটা বুড়োর কাটে আছে আব্দুল জুব্বা, কিন্তু সেই ওখানে নিয়ে গেছে, দেখে শুধু বুধবার কি আছে, শুধু বুধবার। ওর মাথায় আগুন লেগেছে, আমি একদিন বুধবার নিয়ে ঘুরছি, আমি তো জুব্বার। আচ্ছা, এই যে জুব্বার হয়ে গেছে বুধবার, এর অসুবিধা আছে না নাই? কথা বলে। তাহলে দুনিয়ায় যদি জুব্বার জায়গায় বুধবার হয়ে যায়, যদি বড় ফেসাতে পড়ে যায়, গম না পায়, চাল না পায়, কলিজার টুকরা, ভিসা না হয়, পাসপোর্ট না হয়, আল্লাহর কসম যদি সূরা ফাতিহা ভুল হয়, সূরা কাউসারের ছোট হা যদি দিয়ে দেয়, আপনার কবরে ফেসে যাবেন, হাসরে ফেসে যাবেন, মিজানে ফেসে যাবেন, কোনো জায়গায় ভিসা পাওয়া যাবে না। বলো তুই তো সে লোক না। বলছে আল্লাহ আমি তো নামাজ পড়েছি। বলছে নামাজ নি তো, নামাজ কই? তো বলছে নামাজ তো পড়েছি, নামাজ খুঁজে পাওয়া যায় না। কেন? সব নামের ভুল। এই জন্য কোরআন শরীফ সূরা ফাতিহা 4টে সূরা আমরা সহি করে নেই, 500 টাকা খরচ হয় হোক। যেরকম আধার কার্ড সেরে নেই, যে 500 যায়, 1000 যায়, যাক, আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ভালো করে সেরে নেই, খাদ্য সুরক্ষা, 3-4টে জিনিস সেরে নেই। কারণ এগুলো ভুল ভালো হলে গন্ডগোল আছে। সুতরাং আমরা সূরা ফাতিহা 4টে সূরা সেরে নেবো, তাতে 1000 টাকা খরচা হবে। এটা কোথায় কাজে লাগবে? দুনিয়ায় কাজে লাগবে, কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, মিজানে কাজে লাগবে, ফুলসুরাতে কাজে লাগবে, আর আল্লাহর জান্নাতে চলে যাবে, সেখানেই আপনার কাছে থাকবে। আর আধার কার্ড, আই কার্ড মরে যাবে, সব বলছে পুড়িয়ে দেব। কিন্তু সূরা ফাতিহা 4টে সূরা মরা পর্যন্ত থাকবে না? কবরে যাবে, কবরে যাবে, কবরে যা সাপটা পারবে আমার কামড়াতে, এই সূরা ফাতিহা বলবে না না কামড়াবেন। তুই কে? বললাম সাপ। তুই কে? বললাম সূরা মূল। কি করবি? এরকম ঝাপটা মারবো, দাঁত তোমরা রাসূলুল্লাহ বলেন, যে সূরা মূল তেলাওয়াত করবে এশার নামাজের পরে, আমি নবী কথা দিচ্ছি, তার কবরে সূরা মূল চলে যাবে, তার কবরের প্রহরিয়া পাহারাদার হয়ে যাবে। কোথায় আপনার ছেলে, কোথায় আপনার মেয়ে, কোথায় আপনার বন্ধু, কোথায় আপনার দোস্ত, সবাই মাটি দেবে আর চলে আসবে। আল্লাহর নবী বলছে, যখন মাটি দিয়ে চলে আসেন, আল্লাহর কসম, ওরা যখন জুতো পায়ে দেয় কিংবা হেঁটে আসে, চাবাট চাবাট করে শব্দ হয়, বিশ্ব নবী জানান ওই পায়ের শব্দগুলো কবরে শুয়ে শুয়ে, কবরে বসে বসে শুনতে পাই। কারণ কবর দেওয়ার পরে আমরা যখন একটু আগে আসি, সাথে সাথে ওই ব্যক্তিকে তুলে বসানো হয়। এবার বড় ছেলে বলছে, কই দুলাভাই এসো।
ভাইরা ভাই এসো। নবী বলছে সব শুনতে পাচ্ছে। আর দুলা ভাই নাই, ভাইরা ভাই নাই, নিজের মায়ের পেটের ভাই নাই, বাপ নাই, মা নাই, দোস্ত নাই, বন্ধু নাই, আছে আপনার দরুদ, আছে আপনার ঈমান, আছে আপনার আমল, আছে আপনার তাহাজ্জুদ, আছে আপনার জিকির, আছে আপনার রোজা, আছে আপনার নামাজ, আছে আপনার সূরা মুল। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এরা বলবে মারার আগে, আগুন জ্বালানোর আগে, চাপ দেওয়ার আগে আমার সঙ্গে কথা বল, তারপর ওর মারবি। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য তো নবী বলেন তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার 14 পুরুষ, অন্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করো। দরুদের সঙ্গে সম্পর্ক রাখো, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো, জিকিরের সঙ্গে সম্পর্ক রাখো, কলেমার সঙ্গে সম্পর্ক রাখো। বিবির মোহাব্বত ত্যাগ করে কাঁথা ছেড়ে মসজিদে চলে এসো, নামাজের সঙ্গে সম্পর্ক রাখো। অনেক লোক ওঠে না, ওইভাবে শুয়ে আছে, সকাল হয়ে গেছে, আর শয়তান বলছে ঘুমা, এখনো রাত অনেক আছে। এইবারে মুয়াজ্জিন বলছে ফজরের জামাতের সময় শেষ হয়ে গেছে, আর নামাজ পড়বে না। তখন বলছে রে, শয়তান বলছে তোর মুখই মুতে দিয়েছি আমি, তোর মুখই পেশাব করে দিয়েছি আমি, তোর চোখ ঠান্ডা হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিস, 2,88,00,000 বছর জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছি, এইবার কোন যাবি? যা। কতদিনকার টিকিট দিয়েছে? মুখে পেশাব করে 2,88,00,000 বছরের টিকিট। এই জন্য নামাজ কাজা করবেন আমার বাপ, যত কষ্ট নামাজ পড়েন। এই নামাজ আপনার জ্যোতি, নামাজ আপনার আলো, নামাজ আপনার কপাল থেকে একটা রোশনি বার হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন আয়েশা, আমার উম্মত যারা আমার দেখেনি, আমি যাদের দেখিনি তাদের চিনব কি করে তুমি জিজ্ঞাসা করছো? বলছে জি, আপনি তো কোটি কোটি উম্মত দেখেনি, কোটি 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 উম্মত দেখেনি, তো আল্লাহ যখন আপনার অর্ডার দেবে আপনি চিনবেন কি করে? রাসূল বললেন আয়েশা, অনেকগুলো ঘোড়ার ভিতরে, অনেকগুলো উটের ভিতরে যদি একটা কপাল সাদা উট থাকে বা ঘোড়া থাকে, কারুর যদি বলা হয় কপাল সাদা যে ঘোড়াটা, ওই ঘোড়াটা তুমি চিনে লেছো, সে কি পারবে না? বলছে ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার যদি কপাল সাদা হয় তাহলে যার বলবে সে অনায়াসে চিনে নেবে। কেন? কোনো ঘোড়ার দিকে তাকাবে না, কপাল সাদা যার সেটাই টানবে। মা আয়েশা বলেছেন আপনার উম্মতের কি হবে? আল্লাহ নবী বললেন আয়েশা, আমার উম্মত যারা নামাজ পড়বে তাদের কপাল থেকে একটা লাইট বার হবে, আমি দেখব কপাল আলো যার, নসিব ভালো তার। যার কপাল হবে কালো, তার 12টা বেজে গেল। কোথায় যাচ্ছে? কেন চুপ করবো? খুব বিয়ারা লোক, 30 বার ফোন করি, ফোন তোলেনি। সামনে সরে খাওয়াটা ভাইদের আমার বাবাদিরা, খুব ঠান্ডা মাথা তত্ত্ব বোঝার চেষ্টা করুন। বিশেষ করে আপনাদের এলাকার সন্তান সাজ্জাদ, ও বহুদিন ধরে প্ল্যান করে এর ধরে তার ধরে দাওয়াতটা করেছে। আজকের এসেছি কিছু মজার কথা আলোচনা করব। সবচেয়ে আমি খুশি হয়েছি, চাঁদা তোলা নাই, মানে শুধু ঢালাই হবে। চাঁদা তুলতে গেলে আধা ঘন্টা 45 মিনিট কেটে যায়। নারে তাকবীর, তাকবীর, আব্দুর রহমান, আব্দুল লতিফ, নারে তাকবীর, দাতাগণ জিন্দাবাদ, এই করে করে সময় কেটে যায়। প্লেন ঝালাই হবে, কিছু লোক করবে পালাই পালাই, যে পালাবে তার অবস্থা খারাপ। আর ঝালাই করার সময় সহ্য করলে মাল মজবুত হয়ে যাবে, অনেক দিন টিকবে। ভাইজান আমার বাবাদিরা, একের পর এক তথ্য দেব। একবার উচ্চ আওয়াজে দরুদ পড়ে নেন, প্রত্যেকবারে 10টা করে রহমত পাবে। আরে দরুদ আপনার আলাদা হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই সালাম দিলে আমি একটা ছোট্ট আমল আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনারা কি কেউ চান যে আমার বড় ছেলের বউটা তালাক হোক, ছোট ছেলের বউটা তালাক হোক?
বউ মানে স্ত্রী বা গিন্নি, তালাক হোক। কেউ কি চান? আপনি চান যে আমার স্ত্রী তালাক হোক? বেটা ঘুষি মারি সকালে উঠে? সবাই চাই শান্তিতে বাপ বেটাই একসঙ্গে বসবাস করি। রাসূলুল্লাহ বলেন, শান্তির সঙ্গে বসবাস করার জন্য আমি একটা ক্যাপসুল দিয়ে যাচ্ছি। এই ক্যাপসুলটা যারা ব্যবহার করবে, জীবনে বাপ বেটায় গালাগালি, বাপ বেটায় রাগারাগি হবে না, স্বামী স্ত্রী জীবনে ঝগড়া হবে না, বেটার বউ কোনোদিন তালাক হবে না, বাড়িতে অশান্তি হবে না, বাড়িতে রহমত আর বরকত যদি ভরিয়ে রাখতে চায়, গজবগুলো বাড়ির থেকে দূরে সরে যাবে। আসসালামু ক্বাবলাল কালাম। রাসূলুল্লাহ বলেন, মেয়ের বাড়ি গিয়ে আমি সালাম দেই আগে, তারপরে বাড়ির ভিতরে প্রবেশ করি। আচ্ছা, নিজের মেয়ে, নিজের বাপ টাপনা টাপনা মাথা, চুল টুল, ঘাটটার গলা টলা দেখতে দেখা সুন্নত না মুস্তাহাব? জোরে বলে। নিজের জন্ম দেওয়া বাপ দুটো, তুই এই বাড়িতে থাকবি, বাপের সঙ্গে বেটার মারামারি লাগাবি, ছেলের বউ আর ছেলের ঝগড়া লাগাবি, তালাক হবে, দাঁত ভেঙে দিবি, মাথা ফাটিয়ে দিবি, চোখ তুলে নিবি। ভাইজান আমার বাবাদিরা, টাইম যখন হবে দুপুর বেলা ওর বাড়িতে খাবি। বলল ঠিক আছে। এইবারে আল্লাহ নবী বলেন, যদি জুতোর বাড়ি মারতে চাও, বাড়ি থেকে যদি তাড়াতে চাও, তাহলে ক্যাপসুল ব্যবহার করো। আসসালামু ক্বাবলাল কালাম। যখন বেটা বাপে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ গো আমার বাপের উপরে রহমত আর বরকত নাজিল করুন। তাহলে বেটা বাপের দোয়া দিল, বাপ বলছে আল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সোনার মানিক তুমি আমার যে দোয়া দিলে, আমি তোমার আব্বা এই দোয়া তোমার জন্য ফিরিয়ে দিলাম, আল্লাহ তোমার উপরে রহমত আর বরকত নাজিল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রহমত আর ইবলিসের চামটাগুলো গজব। যখন বাড়িতে রহমত নাজিল হবে, তখন গজব বেঈমান পালাবে। প্রত্যেক সালামে ইবলিসের জুতোর বাড়ি পড়বে। বাড়িতে যত সালাম দেবে জুতো পড়বে কার মাথায়? ইবলিসের মাথায় জুতো। বাপ যখন সালাম দিল স্ত্রীর, আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে মাথায় জুতো। বাবা রে, কি করে জুতোর বাড়ি মারল রে? এতদিন মারিনি, কে বলে দিল রে? ফের বড় ছেলে এসে বলছে, আব্বু, বড় ছেলে এসে বলছে আসসালামু আলাইকুম। আব্বু কোথায় যাচ্ছেন? তো বলছে ফোন ধরে কি বলবো, কথা বলো, আপনি বলো, বল হুজুর ওয়াজ করছে। ভাইজান আমার বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। তাহলে বাপ বেটায় উভয়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলে। বাপ যদি ছেলের বলে যায়, বাবু আল্লাহ পাক তোমার উপরে রহমত বর্ষণ করুক, ছেলে যদি বলে আব্বু আপনার উপরে আল্লাহ রহমত বর্ষণ করুক, এটা ভালো না খারাপ? স্ত্রীর জন্য স্বামী যদি বলে যে আমার স্ত্রী আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুক, আল্লাহ তোমার উপর বরকত নাজিল করুক, শয়তানের মাথায় পড়বে জুতো। শুধু দুজনে জুতোর বাড়ি খাচ্ছে। ভাইরা ভাই বলছে আসসালামু আলাইকুম, খালাতো ভাই বলছে আসসালামু আলাইকুম, বড় মেয়ে বলছে আব্বু আসসালামু আলাইকুম, ছেলে বলছে আসসালামু আলাইকুম, স্ত্রী বলছে আসসালামু আলাইকুম, ছোট ছেলে স্কুল থেকে ঢোকার সময় বলছে আসসালামু আলাইকুম। শয়তানের জুতো। এইবারে জুতো খেয়ে দুজনা জব্দ হয়ে গেছে। দুপুর হয়ে গেল। দুপুর বেলা যখন দস্তরখানা বিছিয়েছে, ওর চোখ জমা হয়ে গেছে যে দস্তরখানা বিছিয়েছে, এবার খাবার সময় যদি বিসমিল্লাহ বলে, তাহলে আমি তোর প্লেটে বসতে পারবো না, তাহলে আমার কপালে আগুন লেগে যাবে। এইবারে জুতোর বাড়ি মেরে মেরে যখন দস্তরখানা বিছিয়েছে, ওর মাথা আগুন হয়ে গেল। আর সাতজন বসেছে খেতে, সাতজনা সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভাত গালে তুলেছে। আল্লাহর কসম, ও আর আপনার প্লেটে বসতে পারবে না, মাথায় আগুন লাগলো। হায় রে হায়, সারাদিন জুতোর বাড়ি মেরে মেরে ফের ভাতও খেতে দিল না। বাকি আছে কে? স্ত্রী বাকি আছে। বুড়ির প্লেটে খাবো। ও বাপ বুড়ির কাছে গিয়ে দেখে বুড়ি
দস্তরখানা বিছাইনি, এবার খুব খুশি। কিন্তু যেই বিসমিল্লাহ বলে গালে দিয়েছে, মাথায় জুতোর বাড়ি। আর বুড়ির প্লেটে বসতে পারেনি, বাকি আছে কে? বলছে বুড়ির একটা নাতি, বড় ছেলে, ছোট মেয়েটা 3 মাসের বয়স, বলছে ওর প্লেটে খাবো। ওর কাছে যখন গিয়েছে আর বড় বৌমা ওয়াজ শুনেছে, তখন ওই নাতির গালে, মেয়ের গালে ভাত তুলে দেওয়ার সময় বলেছে বিসমিল্লাহ। পুরো টোটাল ফ্যামিলি সব খাওয়া শেষ, এদের দুজনের মাথায় বজ্রাঘাত পড়েছে, দুপুরে খাওয়া হয়নি। সকাল থেকে জুতোর বাড়ি মেরে মেরে দুপুরে ভাত খাওয়া হয়নি। এইবারে আছে সহ্য সবর করে সন্ধ্যায় খাবে। ভাইয়ের ভাই বলছে সালাম আলাইকুম, খালাতো ভাই বলছে সালাম আলাইকুম, বাপ বলছে সালাম আলাইকুম, বড় ভাই বলছে সালাম আলাইকুম। ফের জুতো চলছে না, চলে না। সালাম রহমত, বেঈমান গজব, রহমতের কাছে গজব তুচ্ছ। শুধু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সন্ধ্যা পর্যন্ত জুতোর বাড়ি মারল, সন্ধ্যা পর্যন্ত জুতোর বাড়ি মারল। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আবার সন্ধ্যায় খাবার সময় রেডি, দুজন খাবে, দুপুরে খাইনি মানে খুব টেনশনে আছে। ভাইজান আমার, বাবা দিয়া পেছনে কি দেখতে পাই? আপনারা আমার দেখতে পাচ্ছেন কি? সব দেখতে পাচ্ছেন তো? একটু অসুবিধা হচ্ছে, তাহলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। যেটা দেবে দাও, সেটা একটু কাজ করতে হয়, হাওয়াটা আমার লাগবে। এখানে আটু আগে দেবো, ব্যাস ঠিক আছে। ওইটা ওখানে দিয়ে আমার দিকে দাও, ওখানে দিয়ে আমার দিকে দাও। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ভাই তাহলে বিকালে আবার জুতোর বাড়ি মারা শুরু করলে কি করতে হবে? সালাম দিতে হবে। প্রত্যেক সালামে জুতো পড়বে কার? শয়তানের মাথায়। আমার আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মাথায় মারো জুতোর বাড়ি। আল্লাহ বলেন তোমাদের চরম শত্রুর নাম হলো ইবলিস, তোমাদের প্রকাশ্য শত্রুর নাম হলো ইবলিস। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, বিকালে জুতোর বাড়ি মেরে মেরে রাতের বেলা ফের দস্তরখানা, মাথা খারাপ, ফের সবাই বিসমিল্লাহ, খেতে পাইনি। এইবারে গিন্নি বিসমিল্লাহ, নাতি পোতা বৌমা বিসমিল্লাহ, রাতে শুকিয়ে আছে। সকালবেলা বুড়ো চা খাচ্ছে, বলছে একটু চা খেলেই। বুড়ো চা খাওয়ার সময় বলছে বিসমিল্লাহ, চা খেতে পেরেছে। ছেলেরা বিস্কুট খাচ্ছে, বলছে বিসমিল্লাহ, বিস্কুটে খেতে পারেনি। কেন? বাড়ির মালিক যদি একেবারে মজবুত হয়, নাতি পাতা সবাই খাবার সময় বলতে হবে বিসমিল্লাহ। ওই বাড়িতে শয়তান ঝগড়া লাগাতে পারবে না। 3 দিন খেতে পারিনি, 3 দিন পরে জ্বালা চোটে পালিয়েছে। হেডকোয়ার্টারে কি বিচার দিচ্ছে ইবলিসের কাছে যে এমন বাড়ি আমাদের দুজনকে রেখেছে, আজ 3 দিন জুতোর বাড়ি মারছে, এক মুঠো ভাত খেতে দেয়নি। আর ওখানে যাবো না, বাড়ি চেঞ্জ করেন। কি হবে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুটো তো হবে, এটা লাইন করে নেই। তাহলে আমরা সবাই সংসারে শান্তি চাই তো বাপ। এবারে ওই 3 জন 3 দিন পরে এই যে মিডিয়াগুলো না, খুব বড় বড় মিডিয়া, এখানে যদি ওয়াজ উল্টোপাল্টা হয় বিশাল ফেরা ফেলে যাবে। এই কটা যদি না আসতো এতক্ষণ কি হতো না, আমি আর কি বলবো না।
ও চলুকে তো কথা হলো ভাই জানা ভাই শোনেন, তাহলে জুতোর বাড়ি মারা হবে কি করলে? সালাম দিলে। আর ভাত বন্ধ করব কি করলে? বিসমিল্লাহ বলে। চা খাবো বিসমিল্লাহ, বিস্কুট খাবো বিসমিল্লাহ, পানি খাবো বিসমিল্লাহ, যা করবো বিসমিল্লাহ। তাহলে এবারে 3 দিন পরে বলছে যে হুজুর ওই বাড়িতে যাব না, 3 দিন খাইনি, শুধু জুতোর বাড়ি, শুধু জুতোর বাড়ি, সকালে জুতোর বাড়ি, বিকালে জুতোর বাড়ি। আল্লাহ রাসূল বললেন আসসালামু ক্বাবলাল কালাম। যাদের জ্ঞান কমই ভালো আছে, যাদের নবীর চেয়ে বুদ্ধি কম, যাদের নবীর চেয়ে জ্ঞান কম, এরা যদি নবীকে শিক্ষক মেনে নিয়ে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ নবীকে तमाम জ্ঞানীর জ্ঞানী মেনে নিয়ে যারা রাসূলুল্লাহর নীতি মানে, রাসূলুল্লাহর হাদিস মানে, তারা রাসূলুল্লাহর ছাত্র। আর তারা নবীর চেয়ে জ্ঞানী মনে করে, তারা আত্মীয়র বাড়ি গিয়ে সালাম দেয় না, বুড়ি শুড়ি মেরে তোরের মতো যায়। গিয়ে দেখতে শাশুড়ি শুয়ে আছে, দাবনায় কাপড় নাই, মাথার কাপড় নাই, শ্বশুর শুয়ে আছে খাটে, আন্ডারপ্যান্ট বেরিয়ে পড়েছে, পাখা ঘুরছে। ও কলিজার টুকরা ভাইরা আমার, আন্ডারপ্যান্ট দেখতে পেয়েছে, দেখতে পেয়ে এবারে বলছে কই কেন তোমার কি জ্ঞান গম্ভীর নেই? তুমি উঠোনে দাঁড়িয়ে সালাম দাও, দরজায় দাঁড়িয়ে সালাম দাও। বিশ্ব নবীর মেয়ের বাড়ির বাইরে ঢুকতে না, দরজায় দাঁড়িয়ে সালাম। যদি আমার মেয়ের ওখানে যা টুকরারা, যুবকেরা, জনেরা কাপড় ছাড়া থাকে, উল্টো পাল্টা কোনো কিছু হয়ে যায়, কিংবা আমার জামাই আমার মেয়ে কথা বলে, আমরা যেরকম শ্বশুর বাড়ি ভাইরা বাড়ি, মেয়ের বাড়ি বিনের বাড়ি যাই, হয়তো আমার মেয়ে যা মাথা ছানছিল, ঘরের ভিতরে বসে দাবায় বসে মাথা ছানছে, সামনে আয়না, আর একে পিছনে গে তুমি এত বাব্বর কেন? এরকম না করে তুমি দরজায় দাঁড়িয়ে সালাম দাও। তুমি যে মাথা দেখলে তোমার চোখে আগুন লাগবে, তোমার চোখ জাহান্নামে যাবে, তোমার জন্য মেয়েটার মাথা চুল দেখা হারাম। দুটা টাচে গুনি শুরু মেরে গে সোজা বের বাড়ি গিয়ে গিরিলি দরজা দেওয়া আছে ছিটকি, আঙুল পুরুষের ছিটকি খুলে দাবাই উঠে কই ভাই, মেয়েবার বিন মাথায় কাপড় পড়েছিল, হাজার খেয়ে ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে হাঁপাচ্ছে, সব বলছি কি রে কি ব্যাপার হলো? তো এবারে বেই আন্ডারপ্যান্ট বেরিয়ে পড়েছিল, হাওয়াতে লুঙ্গি উড়ে গেছে। তো এবারে তাড়াতাড়ি তোর বেই উঠি, লুঙ্গিটি না, আসসালামু আলাইকুম, ভালো আছো? আল্লাহ, কখন এসছো? এই সবাই আইলো। আচ্ছা আচ্ছা, বেই তাড়াতাড়ি তো সর্বত্র দো বলে ঘরের মধ্যে ঢুকে গিন্নির বলছে বেই আসছে, পানি টানিতে বলছে দাঁড়া দমনি, মাথায় কাপড় পড়েছিল, কি অবস্থা, ধাপনা টাপনা সব আলগা ছিল, হাওয়া হচ্ছিল। বলছে বেই দেখে ফেলে দেউ গিয়ে মেয়ের ঘর, গঞ্জনার ঘর, গায়ে হোক কিছু সবাই কিছু বলা যাবে না। বিনির দাপনা দেখা বের জন্য সুন্নত না মুস্তাহাব বলে? হারাম। তাহলে যখন বের বাড়ি যাবেন, মেয়ের বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি যাবেন, রাসূলুল্লাহকে যদি শিক্ষক মনে হয়, প্রথম দরজা দাঁড়িয়ে সালাম দেবেন, 100 শহীদানের সওয়াব হবে। বিশ্ব নবী জানান মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। যখন তুমি একটা সুন্নাত জিন্দা করবে, বসন্তি জামানা হয়, আমি নবী কথা দিলাম 100 শহীদানের সওয়াব তোমার নামায় আমলে লেখা হবে। তাহলে আজ থেকে আত্মীয়র বাড়ি যাব, সালাম না দিয়ে ভিতরে প্রবেশ করব না। প্রত্যেক সালামে রহমত আর বরকত নাজিল হবে, আর সালামে 100 শহীদানের সওয়াব হবে। জোরে বলুন। একটা ছোট্ট কথা বলি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এক সাহাবী বললেন যে আপনি তো রাসূলুল্লাহ সাহাবী, কথাটা কলিজায় গেঁথলেন। তো রাসূলুল্লাহ বলেছে যে বাজারটা নিকৃষ্ট জায়গা আর মসজিদটা উৎকৃষ্ট জায়গা, তা আপনি 24 ঘন্টা সব সময় বাজারে যান কেন? সাহাবী হচ্ছে। সাহাবী বললেন রাসূলুল্লাহ বলেছে সালামে রহমত আর বরকত, সালাম দিলে নাকি, সালামে সুন্নাত জিন্দা। আমি গ্রামে থাকি, কত সালাম দেওয়ার লোক খুঁজে পাই না, তাই আমি বাজারে অনেক লোকজন দেখতে পাই, বাজারের এ মাথার থেকে সালাম দিতে দিতে ও মাথায় যায়, আর ও মাথার থেকে সালাম দিতে দিতে বাড়ি হাজির হয়ে যায়। তাই আপনাদের বলে যতবার নতুন হাটে যাবে, গ্রাম থেকে সালাম দিতে দিতে যাবে, কাজ
কাজ সেরে আবার সালাম দিতে দিতে আসবেন। আল্লাহর কসম, যদি নতুন লোক না পাওয়া যায়, বিশ্ব নবী জানান যাদের সঙ্গে সালাম দিয়ে গেছো ফের দেখছো তারা আবার ওদের সঙ্গে সালাম দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে সালাম দিতে দিতে আপনি যদি মারা যান, একদিন এলাকার লোক বলবে, হ্যাঁ সেই লোক কই, আপনার বাপ কই, কেন ওই সে মরে গেছে। এতটুকু বলবে, আল্লাহ ওই লোকটা সব সময় সালাম দিত, বাজারে আসলে সব সময় সালাম। আল্লাহ লোকটা খুব ভালো, আল্লাহর কবরে জান্নাতে দরজা খুলে দিও। আর কে সালাম দেবে রে বাজারে? এই সালাম দেওয়াটা আল্লাহ যদি পছন্দ করে নেয়, আপনার জীবনের কোনো আমল আর আল্লাহ দেখতে নাও পারে, এই সালামের ওসিলা করে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিতে পারে। তাহলে বাজারে যতবার যাবেন সালাম দিতে দিতে যাবেন, আর আসার সময় প্রত্যেকবারে নেকি পাচ্ছেন, আর একটা শহীদানের সওয়াব হচ্ছে, আর রহমত আর বরকত বিনিময় হচ্ছে। নিশ্চয়ই সালাম দিলে সে উত্তর দেবে। তাহলে আপনিও দোয়া দিলেন, ও আপনার দোয়া দিল। এরপরে তাহলে আর আমি বলবো না, আত্মীয় স্বজনের বাড়ি যখন যাবেন, পাঁচিল যদি না থাকে, গেট যদি না থাকে, ওখানে দাঁড়িয়ে বলবেন আসসালামু আলাইকুম। বাস, আওয়াজ পেল না, আমার কাছাকাছি আসসালামু আলাইকুম। বিশ্ব নবী আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, সালাম দিলেন, উত্তর দিলেন না, আবার সালাম দিলেন, উত্তর দিলেন না, আবার সালাম দিলেন, তৃতীয়বারে উত্তর দিলেন। এখন দুবার যখন সালাম দিল উত্তর পেল না, বিশ্ব নবী খুশি না বেজার? বেজার এই কারণে যে নাও থাকতো বাড়ি আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে ছিল, দুবার সালাম দিলাম উত্তর দিল না, তিনবারে উত্তর দিল। নবী বললেন, আব্দুল্লাহ তুমি ভালো করে জানো, আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ আমি প্রথমে সালাম দিলাম, তুমি উত্তর দিলে না, দ্বিতীয়বার সালাম দিলাম, উত্তর দিলে না, তৃতীয়বার সালামের সঙ্গে সঙ্গে দৌড়ে এসে উত্তর দিলে। আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ এত অসহায়, আমি এত গরীব, আপনি যখন প্রথম সালাম দিলেন গো, আমি তখন গর্তের ভিতরে, আর আমার স্ত্রী কাপড় পরে আল্লাহর দিদারে নামাজে রত, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে। ইয়া রাসূলুল্লাহ আমি কি করে আসতে পারি, পরনা কাপড় নাই। আমার স্ত্রী তখন নামাজে। বিশ্ব নবী হাবিবুল্লাহ শুনেন, চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার যখন সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজে। তৃতীয়বার সালামের সাথে সাথে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে গর্তের ভিতরে আমার কাপড় দিলে, কোন রকমে জড়িয়ে আপনার কাছে সালামের জবাব দিয়েছি, ক্ষমা করে দিন ইয়া রাসূলুল্লাহ, বড় গরীব, দিনের পর দিন খাওয়া না, পরনা কাপড় না, দুই স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করি, নামাজ কাজা করি না। আল্লাহর নবী কাঁদে, ওরে আব্দুল্লাহ আনসারী এত কষ্ট রয়েছে, তথাপি নামাজ কাজা করো না। আজকের মুসলমানের ঘরে জন্ম, প্যারিস করা বাড়ি বসবাস করে, পুট্টি করা বাড়ি বসবাস করে, দুতলায় গোসল করে, কল চাপতে হয় না, পাম করতে হয় না, হলুদ বাড়তে হয় না, লঙ্কা বাড়তে হয় না, মাঠে গরু নিয়ে যেতে হয় না, ছাগল চড়াতে হয় না, চাষ করতে হয় না, তথাপি নামাজ আদায় করে না। এমন ভাবি আছে না নাই? আচ্ছা ভাবিরা এক আধজন শুনছে কি? অন্ধকারে আসে,
আছে, ভাবিরা আছে। তাহলে ভাবির একটু শুনেলেন, কত সুখী আছো তোমরা, হলুদ বাটা নাই, লঙ্কা বাটা নাই, পুকুরে গিয়ে কাদায় পড়ে পা কেটে যাচ্ছে, পায়ে কাদা লাগছে, সেরকম না, পাথরে গোসল করছো, কাপড় চোপড় কম নাই। কোন ভাবির 20টা শাড়ি, কোন ভাবির 30টা শাড়ি, কোন ভাবির 25টা শাড়ি। 35টা বললে ভুল হবে না বলে মনে হচ্ছে, কারণ সেই নবীদের শাড়ি, শিল্পীদের শাড়ি, ভাইরাবার শাড়ি, বোনার শাড়ি, দুলাবার শাড়ি, ছোট বোনার শাড়ি, বড় বোনার শাড়ি, এর শাড়ি, তার শাড়ি, এত অভাবী, এত শাড়ি কি করো? বলছে এইটা পরে দীঘায় যাই, ওইটা পরে বকখালি যাই, এইটা পরে ইকো পার্কে যাই, ওইটা পরে ভিক্টোরিয়ায় যাই। অভাবী বহুত শাড়ি তো বললে, নামাজ পড়া শাড়ি কই? বলছে ওই শাড়িটা নাই, নামাজ পড়া শাড়ি নাই। দীঘা বকখালি যাওয়া শাড়ি আছে, নামাজ পড়া শাড়ি নাই। ও ভাবি কপালে আগুন জ্বলবে, তোমার কোনো বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কসম, ছেলে মেয়ে, মা বাপ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাবি গো, কেউ পরিচয় দেবে না। দেবে আপনার নামাজ, দেবে আপনার রোজা, দেবে আপনার ঈমান, দেবে আপনার আমল। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। বেটা ছেলের মাটি দিয়ে যেরকম সবাই চলে আসলো, আর ওই বেটা ছেলের কবরে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছে, করার কিছু নাই। ও ভাবি আপনার মাটি দিয়ে সবাই চলে আসবে, করার কিছু নাই। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। ও ভাবি যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ও ভাবি এইবারে শুনতে হবে জটিল বাবা। কোন ভাবি রেগে আগুন হয়ে যাবে, কোন ভাবির মাথা জ্বালা করবে, কোন ভাইজান এখান থেকে উঠে পালাবে যে আমি কেন আসলাম এখানে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তোমার কথা শুনে বিরাট ভালো লাগলো, কিন্তু এই ছেলেটা গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? তোমার ছেলে বলে হ্যাঁ। বলছে ইয়া রাসূলুল্লাহ গো, আমি আমার ছেলে কেন বেঁধে রাখলাম? 3 দিন খাওয়া না, ক্ষুধার যন্ত্রণায় কাতর ইয়া রাসূলুল্লাহ। আমি কাপড় পরে রুজি তালাশ করতে বাইরে বেরিয়ে যাই, আমার স্ত্রী তেমন বাইরে বার হতে পারবে না, করোনা তেমন কাপড় নাই। আমার ছেলেটা ক্ষুধার্ত, 3 দিন খাওয়া না, গাছের গায়ে বেঁধে রেখেছি। এজন্য ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে আছে, ওতে খেজুর আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি খেজুর পড়ে আমার উঠোনে, আমার ক্ষুধার্ত বাচ্চা গুড়িয়ে খাবে গো ইয়া রাসূলুল্লাহ। ও গুড়িয়ে খেলে ও শরীর জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর গুযিয়া বিল হারাম, যার ভিতরে হারাম প্রবেশ করেছে। ওরে হারামখোর, একটু বোঝার চেষ্টা করতে হবে। ও ভাবি কেন এই গ্রামে পিসা মাঝরাইট পিসা হুজুর কেবলা অনেক দিন ধরে জিকিরের মজলিস কায়েম করে রেখেছে, সেই পাড়ার মেয়েরা বন্ধন করতে পারে না, গ্রুপ করতে পারে না, কারণ এখানে জিকির হয়, এখানে মাহফিল কায়েম হয়। তাই এই গ্রামে কথাটা বলছি এজন্য, এই গ্রামের ভাবিরা অন্য গ্রামের আত্মীয় স্বজন যেন নিষেধ করে, তারা যেন জীবনে বন্ধন করে না। হয়তো ভাবিরা ভাবিবে যে আমরা পীরে পিসা এলাকার মেয়ে, আমরা সব করি না। তো আপনারা শুনেলেন, আপনাদের আত্মীয় আছে, ওদের করতে নিষেধ করবেন। আল্লাহর কসম, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মারুফ
وتنحون عن المنكر وتؤمنون بالله যদি কোনো ভাবি বন্ধন না করে অন্য ভাবির নিষেধ করে আল্লাহর কসম প্রত্যেক কথার বিনিময়ে 10টা করে নেকি ওই ভাবির নামায় আমলে লেখা হবে। ও ভাবি সেই জন্য বলছি রাগ করবেন না, আপনারা তো পীর সাহেবের অনুকূলে চলা মানুষ, কলিজার টুকরা ভাইরা আমার, মাঝের এক পীর সাহেব তিনি জিন্দা আল্লাহর ওলি ছিলেন, বিখ্যাত আল্লাহর ওলি আমাদের কাছ থেকে চলে গেছেন। তিনি এই গ্রামে মাহফিল কায়েম করেছেন, জিকিরের মজলিস কায়েম করেছেন। এই গ্রামের মেয়েরা বন্ধন করতে পারে না, তাই এই গ্রামের মেয়েদের বলছি অন্য আত্মীয় নিশ্চয়ই আশেপাশে গ্রামে আছে, তারা যদি বন্ধন করে নিষেধ করবেন বন্ধনের ক্ষতি কি? সাহাবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ওই শরীর জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে যে হারাম খেয়ে মোটা হয়েছে, হারাম রক্ত তৈরি হয়েছে, ও কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ইয়া রাসূলুল্লাহ গো, এজন্য করে আমি আমার কলিজার টুকরাকে গাছের গায়ে বেঁধে রেখে যাচ্ছি, ইহুদির বাগানের খেজুর পড়লে যেন গুড়িয়ে খেতে না পারে। কেন? যদি গুড়িয়ে খায় ওতে রক্ত তৈরি হবে আর আমার ছেলের ঠিকানা জাহান্নাম হবে। শুধু তাই না, সাহাবী বললেন আল্লাহ পাকের কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলে বান্দা তুই বাঁচ আর তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা, ভাবি দোজখের আগুন থেকে তোমার বাপের বাঁচাও, তোমার মায়ের বাঁচাও, তোমার শ্বশুরির বাঁচাও, শাশুড়ির বাঁচাও, স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেছে? কে? আমার আল্লাহ বলেছে। তাহলে আমার ছেলের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব কি আমার নাই? ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে হারাম খেয়ে জাহান্নামে যাক আমি চাই না, এজন্য গাছের গায়ে বেঁধে রেখেছি। আমরা যে কজন আজ শুনছি ছেলে বেঁধে রাখি। প্রচন্ড ঝড় হয়েছে, আম পড়েছে, 3টের সময় ছেলে তুলে দিচ্ছি দৌড়ে চলে যা অমুক ধনী লোকের বাগানে, ব্যাগ ভর্তি করে নিয়ে চলে আয়, সকালবেলা হলে ওরা সব চলে আসবে। এই এক ব্যাগ আম নিয়ে এসছে, সেই আমে আচার করেছে, চাটনি করেছে, করে জুমার নামাজ পড়ে এসে খায়, এশার নামাজ পড়ে এসে খায়, চমচম চমচম করে খাচ্ছে নামাজ। তোমার দাড়ি 12টা বেজে যাবে, তোমার দাড়ি দোজখে যাবে, তোমার সব দোজখে যাবে। দাড়ি হিন্দু লোকের আছে, টুপি খ্রিস্টানের মাথায় আছে। কলিজার টুকরা ভাইরা আমার, এই দাড়ি টুপির সম্মান রক্ষা করতে গেলে হালাল খানা খেতে হবে। হালাম খেলে দাড়ি কাজ হবে না, টুপি কাজ হবে না, যাবে। এইবারে সেই ধনী লোকের গিন্নি সকাল 7টার সময় তার বড় ছেলে তুলে দিয়েছে, আব্দুর রহমান ওঠো বাবু, রাত্রে প্রচন্ড ঝড় হয়েছে, বাগানে আম পড়ে বিছিয়ে আছে, যাও আম গুড়িয়ে নিয়ে এসো। ও বাপ, সে সকালে যে দেখছে শুধু মানুষের পায়ের দাগ, একটাও আম নেই। খালি ব্যাগ নিয়ে বাড়ি গেল আর বলছে মা বাগানে একটাও আম নেই। ওর মা বলছে আল্লাহ এই আম যারা ঘুরে লিগে তোর মাথায় বজ্রাঘাত করবে, ভেদবন্ধ হোক, কলেরা হোক। বদদোয়া দেয় না, দেয় না? জোরে বলেন। তাহলে আপনি নামাজি, আপনি মুসলমান, কোন আক্কেলে চুরি করে আনতে বললেন? লোকের বাগানের আম গুড়িয়ে আনা মানে চুরি করে আনা। এরপরে বর্ষা হলো, আপনার ছেলে ছাগল জাল নিয়ে এর পুকুর থেকে 3টে চিংড়ি মাছ, ওর পুকুর থেকে 2টো পুঁটি মাছ, ওর পুকুর থেকে একটা ল্যাটা মাছ ছিপ নিয়ে এখানে ফেলেছে, ইট নিয়ে তাড়া করেছে, ওখানে ফেলেছে, লাঠি নিয়ে তাড়া করেছে। এই করে করে 6টা 8টা মাছ ধরে দুপুরবেলা ঝোল করেছে। বাপ জুমা নামাজ পড়ে চমচম চমচম করে খাচ্ছে। এ হলো দোজখের টিকিট মাস্টার রে। তুমি শুধু খাও, নুন দিয়ে ভাত খাও, চুরি করা মাল খেও না। তুমি সত্যিকারে যদি জান্নাতের আশা করতে, আল্লাহর ভয়ে নামাজ পড়তে, তাহলে ওই চুরি করা মাছ ধরে আছাড় মারতে। যে এরপর থেকে জীবনে যদি কারের পুকুরে ছিপ পেলে সেগুন জ্বালবে, মাছ আনিস, এইবারে তোর আছাড় মারবো। সবে হাঁড়ি মেরেছি, এইবারে তোর মারবো। আর গ্রামের ছেলে বলছে আয় যাবিনি, আগে চুরি করতো,
বলছে না আমার আব্বা মাঝে গেলে আসার মারা, আমি ধরবো না, তুই যা, আমি খেলা করতে যাচ্ছি। ছেলেটা কি বলছে যে মাছ নিয়ে গেলে আচার মারবে, এবারে হাঁড়ি আচার মেরেছে, আমার আচার মারবে বলেছে, তুই যা, আমি খেলা করবো। বললো মাঠে চলে গেল আর 3 জন চুরি করতে গেল। আম লিয়ে আচার মারবে, আম লিয়ে কুড়িয়ে ফেলে দেবেন, এর পরে যদি কারো আম গুড়িয়েছিস ও যদি ডাকে কোনো ছেলে আয় আম গুড়িবে, আয় না যাবো না, ফালতু আব্বা ফেলে দেবে, বেকারে গুড়িয়ে লাভ নেই। এর আব্বার চুরি করতে বলছে যে বাবা আর আম নেই, ফের যা। বলছে আবার না খুব ঘুরি চার পাই না। বলছে এত মাছ কোথায় ছিল? বলছে পুকুরি মনে। বলছে ফের যা। বলছে না কাকা লাড়ি বোঝে না। বলছে বুড়ো কতক্ষণ থাকবে, তুই কে ডিউটিতে যেই চলে যাবে ফের ধরে। এই জন্য 100-এর ভিতরে 90টা নামাজির চরিত্র ভালো হয়নি, আদর্শ ভালো হয়নি, নীতি ভালো হয়নি, আখলাক পরিবর্তন হয়নি, জুয়া খেলা ছাড়িনি, গাঁজা খাওয়া ছাড়িনি, ভিডিও দেখা ছাড়িনি, কারণ এর নামাজ কোনোদিন হয়নি, নোংরা খায়, নোংরা খায়। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর নামাজ যদি হতো এর দ্বারা নোংরা কাজ হতো না। নামাজের এত পাওয়ার, নামাজ তামাম ফাহিশা কাজ থেকে বাঁচায়। ও কলিজার টুকরারা, এ তো কিচ্ছু হয়নি, পানি গরম হয়নি, এরপরে এমন জটিল জটিল কথা বলবো মাথা আগুন হয়ে যাবে। শুধু বলবে কেন আসলাম, আমি কেন আসলাম, কেন এসেছো শোনো। কলিজার টুকরা ভাইরা আমার, এ জায়গায় শুধু বসে থাকবে 60 অথবা 70 বছর নফল ইবাদতে সওয়াব হবে। দরুদে আলাদা ফ্যাসিলিটি, তাকবীরে আলাদা ফ্যাসিলিটি, কলেমায় আলাদা ফ্যাসিলিটি। কলিজার টুকরা ভাইরা আমার, শুধু বসে থাকলে 60 অথবা 70 বছর নফল ইবাদতের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। তাহলে বলেন আজ থেকে হারাম মাল খাবো না।